সাউথে প্রায় 69 জন এদের সময়ে খুন করা হয়েছে। আমরা সবাই জানি বন্ধুগণ, এখানে 1992 সালের মে মাসে এটিটিএফ উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে। 1992 সালের অক্টোবর মাসে এটিটিএফ উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় বন্ধুগণ। 1995 সালে 16 জন উগ্রপন্থী উদয়পুর জেল থেকে পালিয়ে যায়। 1995 সালে 4 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। ছামনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোট কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মরাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেদামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন সিআরপিএফ জওয়ান নিহত হয় এই এটিটিএফ এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানাভুক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়ে মারায়। 1996 সালে 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন বিএসএফ জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রির 4 জন জওয়ান এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এবং এটিটিএফদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন। 1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15 আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং 1 ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে ত্রিশাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া বিশ্রামগঞ্জ ময়নামায় উগ্রপন্থী আক্রমণে 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামনু গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রুপিনী পাড়ায় একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফ এর জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে সুবল কুপড়াপাড়ায় এটিটিএফ এর আক্রমণে 3 জন সিআরপিএফ এবং 4 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। বন্ধুগণ, 2004 সালের মে মাসে খোলছড়া গোবিন্দ বাড়ি সড়কে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ 6 জন বিএসএফ শহীদ হন। 2004 সালের 6 জুন মাসে 60 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে এবং তার জন্য এটিটিএফ উত্তর ত্রিপুরা জেলা থেকে 24 জনকে ব্যবসায়ীকে অপহরণ করে। বন্ধুগণ, 2006 সালের ফেব্রুয়ারি মাসে বাতনাপাড়ায় এনএলএফটির জঙ্গিরা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার 3 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 2006 সালের আগস্ট মাসে ধলাই জেলার 44 নম্বর জাতীয় সড়কে এনএলএফটি উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে 3 জন শহীদ হন। 2008 সালের অক্টোবর মাসে আগরতলার বোমা বিস্ফোরণে আপনারা সবাই জানেন সেখানে 34 জন আহত হয়। এইরকম একের পর এক শেষ করা যাবে না। বন্ধুগণ, আমরা কি চান যে এইরকম আবার এই ত্রিপুরাতে এই যে এখন বলছে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ওই সময় কি অবস্থা ছিল? দাঙ্গা লাগিয়েছিল 80-তে এবং প্রায় 3000 লোক জনজাতি তারা কিন্তু সেখানে মারা গেছে।